আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিকাশে একটা সমস্যা আপনারা সকলেই ফেস করেন। আমরা যখন কাউকে টাকা সেন্ড মানি করতে যাই তখন কিন্তু আমরা আসলে জানি না যে তাকে কত টাকা আমরা সেন্ড মানি করব। তাকে কিন্তু 1,000 টাকা সেন্ড মানি করলে কত টাকা ক্যাশ আউট চার্জ দিতে হবে এটা নিয়ে আমরা অনেকে আতঙ্কে থাকি। আসলে যে কত টাকা দিলে 1,000 টাকা বের করতে পারবো। আমরা অনেকেই ভাবি যে 1,000 টাকায় মনে হয় 20 টাকা লাগে। আসলে 20 টাকার অনেকটাই কম লাগে। আপনি কয় টাকা পাঠালে সে ফুলফিল ভাবে তুলতে পারবে 1,000 টাকা? কত টাকা সেন্ড মানি করবেন এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই কাজটা করার জন্য আমি প্রথমে চলে আসলাম আমার বিকাশ অ্যাপে। তো বিকাশ অ্যাপে আসার পর এখন আমি যদি সেন্ড মানি অপশনে ক্লিক করি, তো আমি সেন্ড মানি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারছেন, এখানে আমাকে দেখাচ্ছে যে কত টাকা আমি সেন্ড মানি করব। এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1,000 টাকা। তো আমি 1,000 টাকা দিয়ে দিব। এখন 1,000 টাকায় কয় টাকা ক্যাশ আউট চার্জ কাটবে? সে যখন টাকাটা ক্যাশ আউট করতে যাবে তখন কত টাকা ক্যাশ আউট চার্জ কাটবে আমি এখান থেকে কিন্তু দিতে পারবো। একটা পয়সা বেশি যাবে না। এটাই আপনাদের একটু দেখাই। তো এখন যদি আমি এখানে 1,000 টাকায় ক্যাশ আউট চার্জ সহ দিতে চাই, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ আউট চার্জ যোগ করুন একটা অপশন এসে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার ক্যাশ আউট চার্জ যোগ হয়ে গেছে। আমরা অনেকে ভাবি যে 20 টাকা মনে হয় লাগে 1,000 টাকায়, কিন্তু না, 20 টাকা লাগে না। এখানে দেখুন কয় টাকা লাগছে, 20 টাকার অনেকটাই কম। তাহলে এমনি খামাখা আপনারা 1 টাকা 1.5 টাকা কেন বেশি দিবেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আশা করি একটু হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটু লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।